দেশের এই ক্রান্তিলগ্নে সবাই যখন জাতীয় ঐক্য গড়ে তুলছে, ঠিক তখনই ভয়ঙ্কর এক অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে। দাবি করা হচ্ছে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও নাকি -2 ফর্মুলায় হাঁটছে। সেবার শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া -2তে কাটা পড়লেও এবার নাকি টার্গেট তারেক রহমান আর তার মা খালেদা জিয়া। দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে দেখা দিতে পারে ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিতিশীলতা আর দাঙ্গা হাঙ্গামা। আসলে কি নতুন সরকার -2 ফর্মুলায় হাঁটছে? কেন এমন দাবি বিএনপির? তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠ বলছে 1-11-এ -2 বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতিশূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এবারের লক্ষ্য। আর এ বিষয়টি আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছেন। 2007 সালের 11 জুন বাংলা পত্রিকাটির সম্পাদক -2 ফর্মুলা হিসেবে লিখেছিলেন, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে -2 ফর্মুলা। তিনি বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কেউ যেন এবার চিন্তাও না করেন, অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন। -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাহিরে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এমন দুরভিসন্ধি কেউ পোষণ করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি, বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না। বিএনপি মহাসচিবের বক্তব্য প্রমাণ করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি মহল যদি বিএনপিকে নিয়ে -2 ফর্মুলায় হাঁটে, তাহলে দেশ অল্প সময়ের মধ্যেই অস্থিতিশীল হয়ে উঠবে। কেননা দেশে বিএনপির কোটি কোটি সমর্থক। যদিও বিএনপির এই দাবির বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আদৌ বিএনপির এই দাবি সত্য নাকি মিথ্যা। তবে বিএনপির এই দাবি কিছুটা হলেও যে সত্য, তার কিছুটা প্রমাণ মিলেছে। এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর। অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে, যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হল নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টরাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট। সে কারণে দেশবাসী মনে করছে ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তাও এখনও দলটি নিশ্চিত হতে পারেনি। কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীর গতিতে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যেই সাম্প্রদায়িক ছাত্র আন্দোলনের নেতাদের কারো কারো বক্তৃতাও বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, 1-11-এর সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দেশকে রাজনীতি ও রাজনীতিক শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন। কারণ -2 ফর্মুলা প্রতিষ্ঠিত হয়েছিল মতিউরের নেতৃত্বে, কিন্তু তার সেই গহীর্ত অপকর্মের কোনো বিচার হয়নি। রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে খোদ প্রথম আলো সম্পাদক নিজেই কলম ধরেছিলেন। সে সময় দিনের পর দিন -2 ফর্মুলা নিয়ে প্রথম আলোয় সম্পাদকীয় কলাম লেখা হয়। রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচিত এলিট নাগরিকদের রাজনীতিতে প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছে প্রথম আলো। দেশে ললাটে অকার্যকর রাষ্ট্রের তকমা এঁটে দিতে ও বিভিন্ন উস্কানি এবং নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ জুগিয়েছে মতিউর রহমান সম্পাদিত বিতর্কিত দৈনিকটি। দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানিও এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে, এমনটি দাবি করেছে কালের কণ্ঠ পত্রিকা। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে।
111-এর সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফ্যান ম্যাগাজিন আলপিনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে। এতে সারা দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ধর্মপ্রাণ মানুষ প্রথম আলো সম্পাদককে গ্রেফতারের দাবি জানায়। তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক সালিশ বৈঠকে তিনি বাইতুল মোকাররম মসজিদের তৎকালীন খতিব মাওলানা ওবায়দুল হকের কাছে তাওবা পড়ে ও করজোড়ে ক্ষমা চেয়ে পার পেয়ে যান। বিভিন্ন পত্রিকায় মতিউর রহমানের সেই করজোড়ে তওবার ছবিও পরদিন প্রকাশিত হয়। উল্লেখ্য, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর -2 ফর্মুলার আলোচনা জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকে অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। এদিকে নতুন -2 ফর্মুলা নিয়ে চরম উদ্বিগ্ন বিএনপি সমর্থকরা। আলমগীর নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, বিএনপি পড়েছে মাইন্ড কা চিপাই, নড়াচড়া করলেই -2 হুমকি। পাকিস্তানকে গোগ্রাসে গিলতে দিয়ে ভারত বিরোধিতার নাটক খুব বেশি দিন জনগণ খাবে না, শীঘ্রই ইনুসের বিদায় ঘণ্টা বাজবে শীঘ্রই। তবে বিএনপির রাজনৈতিক স্টাইল নিয়েও অনেকে ক্ষুব্ধ। আলমগীরের এই পোস্টে কমেন্টে একজন লিখেছেন, আপনি দুশ্চিন্তা করে রাতের ঘুম হারাম করবেন না, হাসিনা পালিয়ে গিয়া এমনি মাইনাস। বিএনপি এখন বস্তাপচার রাজনীতি না ছাড়লে নতুন প্রজন্মের কাছে এমনি মাইনাস হয়ে যাবে, কাউকে মাইনাস করতে হবে না, এটাই সময়ের দাবি। এদিকে ছাত্রদের একটি পক্ষ আবার -2 ফর্মুলাকে সমর্থন করছেন, কেননা ইতোমধ্যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শেষ করেছে। সামনে মাসেই আসছে নতুন দল, আর নতুন এই দলকে ক্ষমতায় আসতে হলে অবশ্যই সবার আগে বিএনপিকে মাইনাস করতে হবে। সেজন্যই মিহির ঘোষ নামে কমিউনিস্ট পার্টির এক সদস্য ফেসবুকে লিখেছেন, দেশ বাঁচাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিকে না বলুন, বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক বৃহত্তর বলয়কে হ্যাঁ বলুন। বিএনপিকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। বিএনপির মহাসচিবের এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর কিছুদিন আগে সরকারের দুজন উপদেষ্টা বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিয়েছেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছেন, নির্বাচনকে বিএনপি অগ্রাধিকার দেবে সেটাই স্বাভাবিক এবং সরকারেরও চূড়ান্ত লক্ষ্য সেটি। তবে নির্বাচনের আগে কোথাও কতটুকু সংস্কার দরকার সেদিকেও সরকারকে মনোযোগ দিতে হচ্ছে। আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, -2 কোনোভাবেই বর্তমান সরকারের কোনো এজেন্ডা না। এ ধরনের কথা বলা অহেতুক তর্ক, অহেতুক সমস্যা ও জনগণের আশঙ্কা সৃষ্টি করা হয়। অন্তর্বর্তী সরকারের কোনো চিন্তায় এমন কিছু নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন যে তারা রাজনীতি থেকে কাউকে বাদ দিতে চান না। মাসুদ বলেন, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, বিএনপিকে বাদ দেওয়ার তো প্রশ্নই নেই। সরকারও সবার সাথে কথা বলছে, সবার আগে আলোচনায় বিএনপিকে ডাকা হচ্ছে, বরং সরকার বিএনপিকে প্রাধান্য দিচ্ছে। এখন বিএনপি কেন এমন ভাবছে তা আমাদের জানা নেই। সব মিলে বর্তমান সরকারের নীতি নির্ধারকরা যতই বলুক তারা -2 ফর্মুলায় হাঁটছে না, তবুও এই শঙ্কাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তথাপি এই সরকার যদি -2 ফর্মুলায় হাঁটে তাহলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ঘোর অন্ধকার। দর্শক, আপনি -2 ফর্মুলা সমর্থন করেন কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।